হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমা আর্ট প্রতিভা। আজকে একটা দারুণ আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কারণ এখানে আমরা মাটির তৈরি মা দুর্গার ফেস ইউজ করতে চলেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা কার্ডবোর্ড আমি নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসগুলো যে বক্সের মধ্যে থাকে সেই বক্স থেকে আমি এই কার্ডবোর্ডটাকে কেটে নিয়েছি। এই কার্ডবোর্ডটাকে আমি লম্বায় এবং চওড়ায় দুদিক থেকেই 6 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এই কার্ডবোর্ডটার থেকে বড় করে একটা রেড কাপড় আমি কেটে আঠা দিয়ে জুড়ে নিয়েছি এবং চারদিক থেকেই বক্স বক্স করে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে কেটে নিয়েছি। এবার আঠা দিয়ে এক্সট্রা কাপড়টাকে কার্ডবোর্ডের সঙ্গে জুড়ে দেবো। এটা একটা জুয়েলারি মেকিং ভিডিও, তো এই জুয়েলারিটা বানাতে যেই জিনিসগুলো ব্যবহার করেছি সবকিছুর ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, অবশ্যই তোমরা গিয়ে চেক আউট করে নিও। রেড কাপড়টাকে আমি কার্ডবোর্ডের সঙ্গে ভালোভাবে জুড়ে দিয়েছি। এবার আমরা কিছু ঝুনঝুনি এর সঙ্গে অ্যাড করব। এই ঝুনঝুনিগুলোকে কার্ডবোর্ডের সঙ্গে অ্যাড করার জন্য আমি এখানে সুচ আর সুতো ইউজ করছি, আর একেবারে 3টে করে ঘুঙরু আমি অ্যাটাচ করে দিচ্ছি। যেমন ভাবে ঠিক রান সেলাইটা করা হয় সেই রকম ভাবেই তোমরা করতে থাকবে। এক একটা সুতোতে তোমরা 3টে করে ঘুঙরু অ্যাড করতে থাকবে। তো তোমরা দেখেছিলে যে আমি পুরো 1 প্যাকেট ঘুঙরু কিনেছি, আর এটা বানাতে গিয়ে আমার হাফ ঘুঙরুই ইউজ হয়ে গেছে। এই জুয়েলারিটাকে আমি এতটাই ইজি প্রসেসে তৈরি করেছি যে আমার নিজেরই এটা বানাতে আধ ঘন্টা মাত্র টাইম লেগেছে। তোমরা কার্ডবোর্ডের পিছনের দিকটা একবার দেখে নাও, পুরো রান সেলাইয়ের মতো যেরকম ইচ্ছা তোমরা সেলাই করে ঘুঙরুগুলো অ্যাড করে নিতে পারো। আর এখন যে কার্ডবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো 11 সেন্টিমিটারের একটা কার্ডবোর্ড। এটাতেও আমি রেড কালারের কাপড় আঠা দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। ফার্স্ট যে কার্ডবোর্ডটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটাকে আমরা সেকেন্ড কার্ডবোর্ডের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। এই সেকেন্ড কার্ডবোর্ডে যেই বাকি জায়গাটা রয়েছে সেখানে আমি কিছু মিরর ওয়ার্ক করব। আসলে এই জুয়েলারিটাকে আমি একটু ফেস্টিভ লুকও দিতে চেয়েছিলাম আর একটু লিপ্পান স্টাইলেও বানাতে চেয়েছিলাম, কারণ এখন মিরর ওয়ার্ক বা লিপ্পান স্টাইলটা খুবই ট্রেন্ডে চলছে। তো আমি ভাবলাম এই ফেস্টিভ লুকের সঙ্গে লিপ্পান স্টাইলটাও খুব ভালোভাবে যাবে। এই জায়গাটাকে ডেকোরেট করার জন্য আমি বরফি স্টাইলের মিরর নিয়েছি আর সার্কেল শেপের মিরর নিয়েছি। দুপাশেই কিন্তু এইরকম ভাবে ডিজাইনটাকে ক্রিয়েট করে নিতে হবে। লাইন দিয়ে আমি বরফি স্টাইলের মিররগুলো লাগিয়ে নিয়েছি এবং মিডিলে সার্কেল শেপের মিররগুলোকে লাগিয়েছি। এই প্রসেসটাকে ফলো করেই আমরা ওই পাশের জায়গাটাকেও পুরো মিরর ওয়ার্ক করে নেব। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমরা দেখতেই পেলে ওই পাশেও কিন্তু আমার মিররগুলোকে লাগানো হয়ে গেছে। এবার আমি যেই মা দুর্গার ফেসটা কিনে এনেছি তার মধ্যে কিছু কাজ আমার পছন্দ হচ্ছিল না, তাই জন্য আমি একটু কালার চেঞ্জেস করেছি। ফার্স্টেই আমি মা দুর্গার ঠোঁটটাকে আরও সুন্দর করে হাসি মুখ করেছি এবং রেড কালার করেছি এবং টিপটাকেও রেড কালার করে দিয়েছি, আর চোখটাকে আরো সুন্দর করেছি। এই চোখটাকে কালার করার জন্য আমি 0 তুলি ইউজ করেছি, সবসময় সরু তুলি ইউজ করতে হয়, আর চুলটাকে একটু ওয়েভি করে দিয়েছি। পুজোতে তোমরা কেমন শপিং করলে আর কটা ড্রেস কিনলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর সেই ড্রেসগুলোর সাথে যদি সুন্দর জুয়েলারি পরতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওর আইডিয়াগুলোও তোমরা কাজে লাগাতে পারো। বিশেষত আমি এই জুয়েলারিটা বানাচ্ছি অষ্টমী লুকের জন্য। যারা শাড়ি পরবে তাদের সাথে তো এই জুয়েলারিটা একদম মাস্ট। এখনই দেখো জুয়েলারিটা পুরো কমপ্লিট হয়নি, তবুও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা যদি তোমাদের অষ্টমী লুককে আরো অ্যাট্রাকটিভ করতে চাও তো এই জুয়েলারিটা তোমাদের কাজে লাগবে। এখানে আমি হট গ্লু নিয়ে নিয়েছি। মা দুর্গার ফেসের পিছনে হট গ্লুটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়ে জুয়েলারির সাথে আমরা এটাকে অ্যাটাচ করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওটা ভালোভাবে অ্যাটাচ হয়ে গেছে এবং দুপাশে হোল করে নেব কম্পাসের সাহায্যে। এর আগেও আমি দুর্গাপুজোর স্পেশাল অনেক জুয়েলারি ভিডিও বানিয়েছি, সবকিছুই আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। এছাড়াও আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে। হোলের মধ্যে দুটো জাম্পরিং ইনসার্ট করে দিয়েছি এবং তোমরা এই যে করির টার্সেলটা দেখতে পাচ্ছ এটাও আমি কিনে এনেছিলাম। এটার দাম আমার কাছে নিয়েছিল 50 টাকা। এবার আমরা নিচের দিকেও কিছু করি অ্যাড করব, তার জন্য হোল করে নিতে হবে এবং জাম্পরিং দিয়ে করিগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। এইরকম ভাবে আমরা 4-5টা করি নিচের দিকে অ্যাড করে নেব, তাহলে কিন্তু আমাদের গলার হারটা পুরো রেডি হয়ে যাবে। এবার আমরা কানেরটা বানানো স্টার্ট করে দেবো। কানেরটা বানানোর জন্য আমি এখানে ক্লে ইউজ করেছি, কারণ ওই কানেরটা আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম, ঘরে পড়েছিল। তো আগে থেকে বানানো কানেরটা আমার কাজে লেগে যাবে। এই নেক পিসটা যেহেতু রেক্ট্যাঙ্গেল শেপের, তো কানেরটাকেও আমি সেই হিসেবেই বানিয়েছি। তোমরা এটাকে ক্লে না ইউজ করেও বানাতে পারো, কার্ডবোর্ড দিয়ে এরকম রেক্ট্যাঙ্গেল শেপ বানিয়ে নিতে পারো। তারপরে সেটাকে রেড কাপড় দিয়ে ভালো করে আঠা দিয়ে অ্যাটাচ করে নিতে পারো। নিচে একটা হোল করে দিয়ে তারপরে দুটো জাম্পরিং নিয়ে তার মধ্যে ঝুনঝুনি অ্যাড করে
আর করি অ্যাড করে সেটাকে কানের দুলের হোলের মধ্যে ইনসার্ট করে দিতে পারো। এই প্রসেসটা যে আমি তোমাদেরকে বললাম সেম প্রসেসেই কিন্তু আমি এই কানেরটাকেও বানিয়ে নিয়েছি। আশা করছি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো। তো তোমরা দেখতেই পেলে আমার দুটো কানের রেডি হয়ে গেছে। এবার দুটো কানের দুলেই আমি রেড কালার করে নেব। এখানে আমার ঝুনঝুনিও অ্যাড হয়ে গেছে, করিও অ্যাড হয়ে গেছে, রেডও কালার করা হয়ে গেছে, শুধু বাকি মিরর ওয়ার্কটা করার। যেহেতু আমরা লিপ পেন স্টাইলের করতে চাইছি তো মিরর ওয়ার্ক তো করতেই হবে। এবার সিম্পলি কালারটা শুকিয়ে গেলে এর উপরে আঠাটা দিয়ে আমরা মিরর ওয়ার্কটা করে নেব, তাহলেই আমাদের কানের দুল সমেত গলার হারটাও রেডি হয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমি ততই মোটিভেট হয়ে আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। মহালয়াতে আসতে চলেছে একটা ধামাকাদার ভিডিও, তার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করে থেকো। তো আমাদের দেখা হবে নতুন কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। তো আজকের জন্য এইটুকুনি, ততক্ষণে তোমরা সিনেম্যাটিক শটটা এনজয় করো। তো বাই। আর হ্যাঁ, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই ফ্রেন্ড।